আমরা হয়তো অনেকে জানি না যে মূর্তি পূজা কোথায়, কিভাবে, কখন শুরু হয়েছিল। আর এই মূর্তি পূজাকে বলা হয় শিরক। আর এই শিরকের সূচনা হয়েছিল হযরত ইমাম বাগীহির বর্ণনা মতে পৃথিবীতে শিরকের সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাঝামাঝি সময়। সে সময় দুনিয়াতে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ৫ জন বিশেষ নেককার বান্দা ছিলেন, যাদের নাম যথাক্রমে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর। তাদের অনেক নেক ভক্ত ও অনুসারী ছিল। তাদের ইন্তেকালের পর ভক্তরা সুদীর্ঘকাল পর্যন্ত তাদের পদক্ষেপ অর্থাৎ তাদেরকে অনুসরণ করে আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং বিধি বিধান মেনে চলতেন। তো একসময় তারা মৃত্যুবরণ করেন। তাদের ইন্তেকালের পর ভক্তরা সুদীর্ঘকাল পর্যন্ত তাদেরকে অনুসরণ করে আল্লাহ তাআলার ইবাদত ও বিধি বিধানের প্রতি অনুগত্য অব্যাহত রাখে। কিছুদিন পর শয়তান তাদের এই বলে প্রচলিত করলো যে, তোমরা যেসব মহাপুরুষের অনুসরণ করে উপাসনা করো, যদি তাদের মূর্তি তৈরি করে সামনে রেখে দাও, তবে তোমাদের উপাসনা পূর্ণতা লাভ করবে এবং বিনয় অর্জিত হবে এবং তোমরা ইবাদত করে তা মজা পাবে। তারা শয়তানের ধোঁকা বুঝতে না পেরে মহাপুরুষদের প্রতিকৃতি তৈরি করে অর্থাৎ মূর্তি তৈরি করে উপাসনায় যেখানে ইবাদত বন্দি করেন সেখানে তারা স্থাপন করলো এবং তাদের স্মৃতি জাগরিত করে ইবাদত বিশেষ করে ইবাদত শুরু করলো। এমত অবস্থায় তাদের সবাই একে একে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এবং সম্পূর্ণ নতুন এক বংশধর তাদের স্থলাভিষিক্ত হলো। এবার শয়তান এসে তাদেরকে বোকা বানালো, মানে বুঝালো তোমাদের মহাপুরুষদের খোদা এই উপাসনায় অর্থাৎ এই মূর্তি ছিল, তারা এই মূর্তিরই ইবাদত করত, তারা এই মূর্তিগুলোরই উপাসনা করত। তখন সকলেই এই শয়তানের কথা বিশ্বাস করলো এবং এখান থেকেই পৃথিবীতে শিরিক ও প্রতিক্রম অর্থাৎ মূর্তি পূজা শুরু হলো। এখান থেকেই শিরিকের সূচনা হলো অর্থাৎ মূর্তি পূজা শুরু হলো।